মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, লামকানের আল্লাহর বাড়ির কাছে, ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা। ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায়, ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায়। উদাল দিয়ে খুঁড়িয়া মাটির একটা ঘর বানায়, সেই ঘরেতে থাকতে হবে একা একা নিরালায়। ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার হবে না, আপন যিনি হবেন তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ রে মায়ার আল্লাহ, মায়া করে নেন না সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কুচাইতলি এলাকার বাবাজিরা, ও আমার মুরব্বি বাবারা, এখানে আপনারা যারা বসলেন, এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি গুনাহ আমি শামিম রেজার। আমার জীবনের গুনাহ আপনারা যদি দেখতেন, আমার মাহফিলের মধ্যে বক্তা বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো গোপন করে রাখছেন। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, এ পর্দার অন্তরালের আমার মা, একটা বার চিন্তা করে দেখেন, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, লুকে লুকে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। আমরার গুনাহের খবর আমাদের সন্তান জানে না, আমরার গুনাহের খবর আমাদের বাবা জানে না। এ মুরব্বি বাবা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহের খবর যদি আপনার সন্তান জানতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। কোন সন্তানকে খাওয়ানোর জন্য, কোন সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার জীবন তারা নাশ করে দিলেন। যে সন্তানকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বইলা ইনকাম করলেন, ওই সন্তানের কাছে কাল হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য যাবেন, সন্তান আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে। সন্তান বলবে আপনাকে আমি চিনি না। এ বাবা, যে স্ত্রীর জন্য দামি কাপড় কেনার জন্য, দামি সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বইলা হারাম পথে ইনকাম কইরা, নামাজ ছাইরা, রোজা ছাইরা আপনি আপনার স্ত্রীটাকে সুন্দর করে লালন পালন করলেন। ওই স্ত্রী আপনার মরণের পরে আপনার লাশের পাশে
আশেপাশে বসবে না। জিজ্ঞাসা করে দেখেন, তুমি তো তোমার স্বামীর সঙ্গে সারা রাত্র সারা জীবনটা কাটাইছো, আজকে রাত্রে লাশটার পাশে তুমি বসো। স্ত্রী বলবে আমার ভয় লাগে, আমি বসতে পারবো না। হাইরে, কেন এমন জীবন সাজাইলা যে জীবনের কারণে মরার পরে কোনো দাম নাই? তুমি যেই দিন মারা যাইবা, মরার পরে তোমার আত্মীয় স্বজন সবাই তোমারে ভুলবে, মরার পরে তোমার বন্ধু বান্ধব সবাই তোমার দাফন করবে, কিন্তু একটা বারও তো মরার কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে প্রবেশ করো না। একটা বারও তো আল্লাহর কথা স্মরণ কইরা, মরার কথা স্মরণ কইরা দুনিয়ার খারাপ কর্মকাণ্ড ত্যাগ করো না। কবে মরবা এই কথা যেহেতু তোমার জানা নাই, এখনো তুমি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছ। এ মুসলমান, এই গুনার কারণে তুমি আমার আল্লাহর কাছে আটকা পড়া যাইবা। এই জন্য রহমতের নবী বলতেছেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত বাইচা থাকবা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কোন হাদিস শরীফ পড়া দেখলাম, তিনি বলতেছেন যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই দিন যদি ওই ব্যক্তিটা মারা যায়, ওই মরণটা তার জন্য শহীদের মর্তবা হবে। হায়রে আল্লাহ, কত মানুষ মারা যায়, 3.5 হাত মাটির করে মানুষটারে শোয়া দেয়। আমি কোন সময় মরবো আল্লাহ, মরার আগে আমার ঈমানটা পাওয়া যাবে নি। এ মুসলমান, এই কথা চিন্তা কইরা কইরা তুমি একটু কান্দো না। এই জন্য তো আশিক সুরে সুরে লিখতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইলা শিয়া নিবে হাতে দিয়া আন্দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মুসলমান, কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লইয়া? এই কুচাই তলির কত মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হইয়া মারা যায়। কই একদিন তো মসজিদের ইমাম সাহেবরে জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়? এই মরণ বালা মরণ না, এই মরণ বালা মরণ না। বলে হুজুর বালা মরণ কোনটা? বালা মরণ আর খারাপ মরণ, এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিয়েছে দুইটা, 1 নাম্বার নারীর পর্দা, 2 নাম্বার মা বাবার খেদমত। আমি আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে। ও মুসলমান,
মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, লামকানের আল্লাহর বাড়ির কাছে। ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা। ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায়, ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায়। তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায়। ওই 2 জন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। ওই নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায়, বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইকা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে আমার কুচাই তলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা, তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাও, তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিছ। হায় রে, আজরাইল আবার তার সামনে হাজির হইয়া যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রূহ এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রূহ কবজ করবে না। রূহ কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গাড়ের শাহরগগুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়ে বের হয়। হায় রে, এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রূহ আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল, আমার রূহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি কইরা রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রূহ নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে, এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম কইরা কইরা সুদ খাও, দুনিয়াতে কত আরাম কইরা কইরা ঘুষ খাও, দুনিয়াতে কত আরাম কইরা কইরা পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম কইরা কইরা মানুষ ওজনে কম দাও, দুনিয়াতে আরাম কইরা কইরা মিছা কথা কইরা টাকা কামাই করো। এবার আপনারা বলেন, এ হারাম করো, সুদ করো, ঘুষ করো, পরের হক খাওয়াই না দি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই, আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। এই কথা কেন কেন? আমরা সমাজের মানুষের সুদকুর গোসকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারাম কুটিরে নিয়ে দেয়। এই কথা কেন কেন? নারীবাজি করে, পরের হক মেরা খায়, মানুষের জমি দখল করে খায়, এটিরে মসজিদের সভাপতি বানাই।
কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দেয় অমুক মসজিদে অমুক বেড়া এটা করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবে? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাসের গোড়া দিয়ে বের হইব। এই মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা সমাজে নামাজও পড়ে শুধু খাই এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ না করুক এদিন ইমাম সাহেবের ওযুটা ভাঙিয়ে গেছে, তারা যদি নিয়ে সামনে দেয়, ওই যে বিয়ের মতো সৌদি আরব থেকে যাইছে লম্বা দুব্বা ফরিন না, সামনে নিয়ে দিলে তো বেটা সেজদা ছলে ভাগবো, কথা কয় না তো। আর এটা যদি দেখবেন সাধনে বইবা লম্বা লম্বা কথা কয়, কুচাই তুলি বাজারের মেডিকেলের মুখ কাছে দেশি আর বড় মাছটা দিন আইয়ে এ বেটা দেখবেন সামনে দেখে কিনে কারণ হারাম দেয়, কথা কয় না তো। নাই নাই নাই, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক। কিফটামি করে আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই ব্যক্তিটারে কঠিন শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব? এই মরণ দিয়া লাভটা কি? এই মরণ বড় কষ্টের মরণ, এই মরণ বড় আযাবের মরণ রে, এই মরণ বড় মারাত্মক মরণ। এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে, বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, সামনে পেছনের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হইল জাহান্নাম। আজরাইল যখন রূহটা নিয়ে রাখবে, সর্বনিম্ন এই বেনামাজি হারাম খোরটারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে পুরাইবো। আমরা তো জানি কবরে প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাসূলুকা ওয়া মান নাবিয়ুকা। জিনা দুনিয়াতে হারাম কাম করে যাইবা, কবরে প্রশ্ন করবে। যারা হারাম কুর পরের হক মাইরা খামিন না, এদিকে কবরে প্রশ্ন করতো না, ডাইরেক্ট নিয়া সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো। দুনিয়ার 50,000 বছর আখিরাতের মাত্র একদিনের সমান। ও মাগো, এমন কঠিন আযাব আপনারা দিব। কেমন আযাব দিব জানো? 3000 বছর আগুনে পুরাইবো। হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইবো? আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে। না না না, 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না। 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনারা দেখো আগের মতো বানিয়ে দিবে। জাহান্নামের আগুনের রং 3টা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা। ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা। কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারার পর যদি আপনারা কিছু বলার সুযোগ দেয়, তখন আপনি কি করবেন? আমার মাফ করে দেন, ঠিক না? কিন্তু বান্দা তখন মাফ চাইবে না, বান্দার সুযোগ দিবে। এ বান্দা বলো, কি বলবা? বান্দা তখন তার মুখ দিয়ে 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ও দয়ার নবীজি, তাদের কি কি তখন পানি দেওয়া হবে? তাদের কি কি তখন পানি দেওয়া হবে? ও বন্ধুরে, আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ পানি দেওয়া হবে। ওই পানিটা কেমন পানি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ওই পানিটা কেমন পানি? নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য ছিল। আমার নবী কয়, এই পানি দুনিয়ার পানির মতো না। এই পানি হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্তপুঁজগুলা নিচে পড়ছে, ওই রক্তপুঁজগুলা গরম লোহার একটা পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবী গো, এই পানি কেমন পানি? হাদিস শরীফ কয়, পানির নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে। বান্দা হারাম তো বালা কইরা খাইছে, এবার এই পানি পান করো। হুজুর, এই পানি কি বান্দা পান করবে? এই পানি কি বান্দা খাইবে? হ্যাঁ হ্যাঁ, বান্দার পিপাসার কারণে তরল কোনো পদার্থ না পায়া বান্দা পানিগুলা বান্দার জিহ্বায় ঢাইলা দিবে। বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা মুছরায়া বান্দার পায়খানার রাস্তা হইয়া বাইর হবে। কেন রে তুমি হারাম খাও?
কেন তুমি পরের হক খাও, কেন ওজনে কম দিয়া চলো, কেন মিথ্যা কথা কইয়া ব্যবসা করো, কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না, কেন পরের হকের প্রতি লোভ করো। কবরে গেলে তো এমন আযাব পাইবা, যাদের জন্য হারাম টাকা ইনকাম করে তুমি তোমার সংসার চালাও, তারা তো তোমার কবরে একবার বাঁচাইবে না। এ বাবা, এই নবীর উম্মতের দল, এই আশিক রাসূল বাবারা, এই কঠিন কথা শুই না নবীর মজলিসের মধ্যে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া পইরা গেছে। আমার নবী কয়, সাহাবীরা তোমরা এই খবর শুই নাই না কামলা, এই খবর শুই নাই না তোমরা বেহুশ হয়ে গেলা? তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। যারা ইমানদার তারা হারাম খায় না, যারা ইমানদার তারা পরের হক খায় না, যারা ইমানদার তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো কুকর্ম করে না। হুজুর বুঝতে পারলাম, তাইলে এই লোকগুলা ভালো লোক। সাহাবায়ে কেরাম কয়, নবী গো এই লোকগুলার অবস্থা কেমন হবে, আমার আল্লাহ কেমন পুরস্কার দিবে? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর কোরআন থেকে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো কেমন নহর প্রবাহিত হয়? আমার নবী কয়, ওই নহরের মধ্যে পানি থাকবে 4 প্রকারের। 1 নাম্বার, ইন্না আ'তাইনাকাল কাউসারের পানি। যাদের অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে সারাবান তাহুরা, ওই সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশাগ্রস্ত হয় নাই, যারা কোনোদিন নেশা করে নাই, তারা ওই পানি পান করবে। 3 নাম্বার, পানি থাকবে জান্নাতের দুধ, ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে পরের হক লোভ কইরা খায় নাই। আর 4 নাম্বার, জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন তাদের জবান দ্বারা গালিগালাজ করে নাই। আমার মুসলমান, আমার কুচাইতলির বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়া শুনো। সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো তারা কারা? কয় যালিকাল, আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা, তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, তারাই হইল সেই বান্দা। তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমাদের সবার সিনার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না? না, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর ভয় করে সবাই, করে না? আপনি আসতে পেতেছেন, ভয় করেন নামাজ। তার মানে বোঝা যায় এটা মুখে মুখে, এটা অন্তরের কথা। তারা কারা? যারা মুখে একটা বলে, অন্তরে আরেকটা, দুনিয়াতে অন্তরে একটা রাখে, মুখে একটা বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারা হইল মুনাফিক। নবী গো মুনাফিক, বুঝতে পারলাম না এই মুনাফিকের আচরণটা তাইলে এমন হবে। এই জন্য মুসলমান, মুনাফিকের আচরণ যেন তোমার মাঝে ফুইটা না ওঠে। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি। বেঈমান তো কষ্ট পায় মারা যায়। সাহাবায়ে কেরাম যখন কান্দে, আমার নবী কান্দাইতেও পারেন, হাসাইতেও পারেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা বেঈমান বান্দা তো কষ্ট পায় মারা যায়, কিন্তু ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে 4 বার আজরাইল আসবে ইমানদারের কাছে। কয়বার? আপনারা আসতে বলুন। আমি কিন্তু জিকির আজকার করি নাই, সময় বেশি ব্যয় করি নাই। আমি জাস্ট টাইম বলছিলাম 10:40 এসে মাইক ধরবো, মনে করছি যে না পারতাম না, মনে হয় 10:30 আগে এসে আমি পৌঁছে গেছি। যখন এখানে আসছি তখন 10:13 বাজে। তারাই না আমার বসাইয়া এরপর স্টেজে তুলছে। আমি এটুকু চিন্তা করছি যে আমাদের আজকের মাহফিলে যিনি অতিথি, বিশেষ অতিথি আক্তার ভাই, উনি কিন্তু অসুস্থ। আমি যে দৌলতপুরে যে ইউনিয়ন পরিষদের সামনে মসজিদে নামাজ পড়াই, আমার কাছে আমার সভাপতি কয়েকদিনই দোয়া চাইছে উনি যখন অসুস্থ। উনি তো আমাদের এলাকার সন্তান, ঠিক না?
তা আমি চিন্তা করলাম যে উনি যেহেতু আসবে, কারণ একসাথে আসলে একসাথে কাজ শেষ করে উনি অসুস্থ মানুষ চলে যাবে, এরপর আপনারা নিয়ে যতক্ষণ বয়ান করি বয়ানটা করলাম। তো তবুও আমি এতটুক চিন্তা করব, এই যে বেঈমান বান্দারা বেআমল বান্দারা কষ্ট করে মারা যাবে, আপনারা যদি এটারে ডরায়া এটারে ভয় পাইয়া আপনারা যদি এক ওয়াক্ত নামাজ পড়েন তাহলে মোটামুটি এটাতে কাজ হবে, ঠিক না? কিন্তু আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারাও এটারে আপনাদের মতো করে রাখলেন, মোটামুটি সুন্দর করে চললেন, কিন্তু নামাজ রোজা ইবাদতের কোনো দিকে নাই। আপনি এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? মনে করেন আপনি না, শুধু মাহফিল কমিটি বলেন, এলাকাবাসী বলেন, সবার কথা নামাজ এই মাহফিলের উদ্দেশ্য যেন হয় নিজেও পরিবর্তন হব, সমাজকে পরিবর্তন করব। কথা কন না কেন? না, আমরা সমাজের বাস্তব চিত্র হইল যে না, বক্তা আনতে হইব সুন্দর, গলার কণ্ঠ লাগবো সুন্দর। আমার কাছে তো খবর গেছে, আমি আগেই কইছি, আমি কুমিল্লার মাহফিল গুলা থেকে একটু দূরে, আমি বাইরে বাইরে ঘুরি, আমার কাছে আগে গেছে এবার আমরা এলাকার মানুষ দো, এবার আমরা মাহফিল লেগে গেল টি আছে বেশি। আব্বা আমার কথা হইলো আমি টাকা চাই বেশি, এটা উদ্দেশ্য না, আমি টিয়াটা বেশি করে চাইজন আমার দাওয়াত না দেয়। আপনারা বুঝছেন বিষয়টা? আমি টিয়াটা চাইয়ে বেশি করে জন আমার দাওয়াতটা না দেয়। এলাকার মানুষ আমি কিছু উচিত কথা কমু, উচিত কথা কইলে ফরে কবার তেরি কি দেখো কথা তো তারই কথা কন না কেন? এটা আমি শুনছি বহু, এই শোনার কারণে আজ পর্যন্ত এই পর্যন্ত আমি এলাকার মাহফিল দেওয়ার এই জন্য রাখিনি। আপনার কি অসুবিধা হইব? কারণ আমি এখান দিয়ে আসা যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, সবাই মোটামুটি পরিচিত, যারা দূর থেকে আসছেন পরিচিত না। আমার মাদ্রাসাগুলো এখানে আছে না, 6-6টা মাদ্রাসা আপনাদের দোয়া। এদের নূরপুর সমনিতে যেটা এখন যেটা জমজমাট ভাবে গড়ে উঠছে, নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, শাহপাড়া রোডের মাথাটায়, এটাতে যে পরিমাণ পোলাপান আছে, আজকে আসরের পরে মাদ্রাসায় ঢুকলাম, ঢুকার পরে দেখি মাগরিবের, আমার মাদ্রাসায় আবার মাগরিবের 25 মিনিট 20 মিনিট আগে পোলাপান খতনে খাসে গান পড়ে, 15 মিনিট খতনে খাসে গান পড়া, তখন এই পোলাপান দেখি ছোট ছোট লেত্রা বাচ্চা দেখি কান দেয়, চোখের পানি বায়া বায়া পড়ে, ছোট ছোট বাচ্চা কান্না করে। আমি কইছি পোলাপান রে, তোমরা শুধু দোয়া করবা আল্লাহ যেন সোনার বাংলাদেশের মানুষগুলাকে ইমানের সাথে সহি সালামতে রাখে। আপনারা কখনো সুযোগ পাইলে আমার মাদ্রাসায় যাই দেখে আইসেন, আমার মাদ্রাসার বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ অন্য 8-10টা মাদ্রাসা থেকে আমি আমার পোলাপানদেরকে খুব যথেষ্ট করে মানুষ করার চেষ্টা করি। বহুত মা বাপ অবজেকশন দেয়, হুজুর আমার ফুতে মাদ্রাসায় পড়ে, কিন্তু ভাই তাইলে বাপরে সালাম দেন, আমারে সালাম দেন। আর আমার মাদ্রাসার পোলাপান এখনো বাপ মারে আজকে দিয়া যাইবেন, 3 মাস পর পোলা নিয়ে যাবেন, পোলা বাপ মা যদি সামনে আসলে ফাঁয়ে ধরে সালাম না করে তাহলে এই পোলা আর পড়াইতাম না আমি। আমার মাদ্রাসার পোলাপান ছোট যে বাচ্চাটা, এটাও তার মা বাপ তার দেখতে আসলে পায়ে ধরে সালাম করে, সালাম দেয়। আমার মাদ্রাসার নুরানির পোলাপান গুলা এখনো পর্যন্ত জানাজার নামাজ পড়াইতে পারে। আপনি আর চেয়ে কি চান বেশি? আমি এদেরকে বলছি তোমরা দোয়া করবা। এজন্য আমি যদি কুমিল্লা মাহফিল নাও করি, আমি আপনাদের জন্য মন থেকে চেষ্টা করি দোয়া করতে, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমি 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ওই যে আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান কামরুল হাসান হুজুরের মাধ্যমে কিন্তু গেছি, উনি পাঠাইছিল। এই মক্কা মদিনা যায় আমি দোয়া করছি, আল্লাহ আমার এলাকা না শুধু সারা বিশ্বের যত মানুষ এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নিন। কেন দোয়াটা করছি জানেন? কারণ আপনার কুসাইতলির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কুচাইতলির মসজিদে 12 পাড়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এর চাইতে বেশি কি চান? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কবে পড়বেন? আর পড়বেন যে কবুল হবে এটার গ্যারান্টি কি? ঠিক না আব্বা? এজন্য টাকা পয়সা 2-3 লাখ এক লগে হইলে এক জায়গা দিয়ে একটা ব্যবসা দাঁড় করাইলা, এখান দিয়ে একটু জায়গা কিনে রাখা দেয়, আমি কোন দূর দরকার নাই। এই টাকা পয়সা একসাথে হইলে মাত্র বেশি না তো 1,35,40 হাজার টাকা হইলে মোমরা হজে যাওয়া যায়। মক্কা মদিনা যায় দেখে আসেন, অন্তরের শান্তি কি প্রশান্তি কি আপনি বুঝবেন। আমি মক্কায় যে কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘর শান্তির জায়গা, কত মানুষ আসতে চায় টাকা পয়সার লেগে আসতে পারেন, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আনেন। আমি দোয়া করে আসছি, আপনার কি শান্তির জায়গা আপনি গেলে বুঝবেন। নিয়ত করবেন না, ডান হাত তোলেন, ডান হাতের তালুটার উপরের দিকে দেন, বলেন আল্লাহ, সবাই কয় না, কোন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও তাওয়াফে
বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। যদি আপনি যাইতে না পারেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি যাওয়ার আগে মারা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এজন্য টাকা পয়সা রাইখা কিফটামি করে লাভ নাই। চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন সফলতা আসবে। অনেক পোলাপান কক্সবাজার ঘোরার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে না। আমি কমু দে না, ওই দিন দেখো বেশি করে। এই 10-15 হাজার টাকা বাজেট যে করছেন, ওখানে গেলে আপনার সাহাবের সাথে গুণে বেশি। ট্যুর দেয় কিতা ট্যুর, শাহ আমানত জিয়ারত, শাহ আমানত, বাইজিদ বুস্তামি, এরপর ধরেন মোসেন আউলিয়া, এরপর এটি ঘুইরা কক্সবাজার। তো তুমি এনে দে সাহাব কামাই করে এনে দে লেঙ্গা লেঙ্গা বেরিয়ে দেখা তুমি যে সাহাব কামাই করছো, কথা কয় না, সাহাব কামাই করছো, এটা কি সাহাব হইব না গুণ হইব? এই টাকাটা রাইখা দিবেন, নিয়ত করবেন এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাবো। আপনারা কোন কবুল করার মালিক কে? আল্লাহ। ওয়াজটা ওইদিকে নিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। ইমানদার বান্দা যারা, এই ইমানদার বান্দার মরার সময় আজরাইল আসবে ইমানদারের কাছে 3 বার। কয়বার? আমি এর আগে কইছিলাম না 4 বার। মানে হুজুর যা কয় তাই, কথা কয় না, হুজুর যা কয় আমি নিজে একটু জাস্টিফাই করব এমন না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার। একবার আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হামলা চালাইব, কিন্তু ইমানদার বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে, ডাক দিয়া বলবে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো বুক দিয়া নেওয়া যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে তো আছে আল্লাহ নবীর ভালোবাসা, এই জন্য ইমানদার বান্দার রূহ বুক দিয়া নেওয়া যাবে না। আজরাইল এবার হামলা করবে বিবজহিকান নূর, বান্দার চেহারা বরাবর। বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে বান্দা, কারণ ইমানদার বান্দা নামাজ পড়ে সিজদা দিছে। বান্দার কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল, আমার রূহ তো তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সিজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। এ মুসলমান, এবার বান্দার ডান দিকে হামলা করবে, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 রূহ কবজ করা যাবে না? কারণ বান্দার ডান দিকে আছে পিতা মাতার খেদমত, তখন বান্দারে বাধা দিবে আজরাইলকে। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আমরা বান্দার দান এবং সাদাকা, বান্দারা তোমরা রূহ কবজ করতে পারবা না। আজরাইল যায় আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো, আমার আল্লাহ আদেশ করবে রে আজরাইল, বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার রূহ এমন ভাবে নেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এমন ভাবে রূহ কবজ করবা বান্দা যেন টের না পায়। বলে কেমনে 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 গো? বান্দা কেমনে টের পাবে না? বলে বান্দা কিছুক্ষণ পর ইন্তেকালের আগে কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে কালেমার ধ্বনি বের হবে, ওই সময় বান্দার রূহ কবজ করবা। এবার বান্দার রূহ যখন কবজ করবে গো, বান্দার রূহ যখন কবজ করবে, বান্দার রূহ যখন কবজ করবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়াইব, ওই বান্দা কালেমা তৈয়বা পড়বে, বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে, আজরাইল বান্দার রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। আর বেঈমান বান্দার শরীরের চামড়া চিরা চিরা নেওয়ার মতো কষ্ট পাবে, ইমানদার বান্দা টের পাবে না। ইমানদার বান্দা কেমন হালত হবে জানো? ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে। বেঈমানের রূহ বলতে এত তাড়াতাড়ি নিও না, আর ইমানদারের রূহ ডাক দিয়ে বলবে আজরাইল আমারে কেন এত তাড়াতাড়ি তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। হায়রে কুচাই তলির মানুষ, এমন ইমানদারের মরণ তোমার হইবনি, এমন ইমানি মরণ তোমার হইবনি। একটাবার তুমি চিন্তা করছো নি? ইমানদার বান্দার রূহ যখন আসমানের প্রথম দিকে নিয়ে যাবে, রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বান্দারে স্বাগতম জানাইবো। আর বেঈমানের বান্দারা জানে কি করছিল? হুতু মারছিল। আর ইমানদাররে স্বাগতম স্বাগতম জানাইবো।
আপনি আপনার বিচার আমি করা লাগবে না, এলাকার কেউ করা লাগবে না। এখান থেকে বাড়ি যাবেন, ডান হাতটা ডান গালের লগে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা চিন্তা করবেন আমি এই কাজ করছি, এই কাজের কারণে কবরে গেলে আমি ইমানদারের মতো যাইতে পারতাম না, এই কাজ করছি, এই কাজ করার কারণে কবরে আমি বেঈমানের মতো যামু। আপনার বিচার আপনি হিসাব মিলাইয়া আপনি আপনার জীবন পাল্টায় ফেলবেন। আমি কেন আপনারে কইতাম? আমি আমার ওয়াজের ভিতরে মানুষের নামাজের কথা কই না, কারণ নামাজের কথা কইলে লাভ নাই। বহুত ইমাম সাহেবরা ওয়াজে কয়, কুসাইতুলির মসজিদে নামাজের কথা কয় না, কথা কয় না, নামাজ পড়ে জুমার নামাজে 2 রাকাত পড়ে সুরের মতো বাইরেছিল, ঠিক না বা? এ যাওনে যে যা বেডির কাপ যাবে যা 5 ওয়াক্ত পড়ে না শুক্রবারে দিনটা সহজ হয় না, এ কাপ যাবে যা ডেক্সির বাড়ি সসম্যানের বাড়ি এলাকা শুক্রবারে কোন রকম যায় 2 রাকাত পড়ে তাড়াতাড়ি বাইরেছিল, কথা কয় না কেন? এ পুরা মসজিদের মুসল্লি জুতারি আউলডে এই বেটারা, ঠিক আছে? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। আমরা আমিন যতই কই কাম হইতো না, কারণ আমরা এটা মুহের কথা, কলবের কথা। আপনার কি কষ্ট দিতেছে? এই পিছন দিয়ে কদ্দুর মানুষ এটা তো ইন্ডিয়া বোঝা যায় না। আমরা আসেননি লাস্টে দিয়া এবার যারা খারে এসেছেন একটা হাতটা তুলে নিচ্ছে আছে তো মোটামুটি কয়েকজন, ঠিক আছে চলবো, বিরিয়ানি খাবেন না মানুষ হলে চলবো, ওয়াজ অন্য লাগবে না, বহুত ওয়াজ চলে। আল্লাহ যেন আমরারে কবুল করে, জোরে কোন আমিন, আস্তে কয় আমিন, আর মোহাব্বতে কোন আমিন। ইমানদার বান্দার রূহ নিয়ে আবার আসমানের দিকে গেলে ফেরেশতারা জানাইবো স্বাগতম স্বাগতম স্বাগতম। কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি, যে মাছটার নাম কুমিল্লার ভাষায় কয় বাইন মাছ। এটা হাতে ধরলে মনে হয় একবারে হাতের ভিতরে চাপ দিয়ে ধরে এখন যায়, ফিসলের জায়গা। ইমানদার বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, বান্দার হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহ কোথায় রাখবো? স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে, কিন্তু সেখানেও বান্দার রূহটা থাকবে না, বান্দার রূহটা সেখানেও থাকবে না। আল্লাহ আজরাইলের আয়াত শুনিয়ে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না, আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহইয়াহুম, তারা জিন্দা। এদেরকে যারা মরা বলে, এদেরকে যারা মরা বলে, আমি আল্লাহ তাআলা এদেরকে বললাম ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধেরা বোকা। তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না, তারা জিন্দা জিন্দা, ঘোষণা আমার না স্বয়ং আল্লাহ।